ভাই যারা ফুটাইতেছেন হইছে, আমরা বুঝতেছি আপনারা পারতেছেন, এখন থামেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক ভাই ফুটাইতেছে বারবার, এইখানেই পাশের কোথায় জানি কারা ফুটাই। ভিডিওটি শেয়ার করে দিবেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। যারা আপনারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের অনুবাদ দেখে নেন। পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে, সূরা আহজাব 58। এখনই যারা আতশবাজি ফুটাচ্ছেন, এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর যে ক্ষতিগুলা, দুইটা ক্ষতি হইল। এক, তাগুত ছেড়ে আর এক তাগুত ধরলে পরিণতি এটাই হবে। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানো। নাই, এজন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারিনি। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এই জন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মুসলিম জাতি ওই দিকেই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপনগর ঢাকার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা একটি বিষয়ে নিষেধ করেছেন। কোরআন যারা পড়াশোনা করে, কোরআনের পাঠক যারা, তাদের মৌলিক 4টা কাজ। 1 নম্বর, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করা। 2 নম্বর, কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিক্ষা করা। 3 নম্বর, কোরআনের বিভিন্ন আয়াতের মতলব, উদ্দেশ্য বোঝার চেষ্টা করা। 4 নম্বর, কোরআনের কিছু হুকুম আছে, কিছু নিষেধ আছে, আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। যেমন কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এগুলা কোরআনের আদেশ, কোরআনের হুকুম। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার প্রতি যে ওহী, কিতাবের যে ওহী আপনার কাছে আসে, এই ওহী আপনি তেলাওয়াত করেন, হুকুম। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, হুকুম। সূরা তাহাতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 প্রান্তে রাতের কিছু অংশে সালাত কায়েম করো। এগুলা হলো হুকুম। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আছে, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। এগুলা হলো হুকুম। কিছু বিষয় আছে নিষেধ। সূরা বাকারা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। এই যে বাজি বুজি ফুটানো হচ্ছে, এগুলা ফাসাদ, এগুলা অন্যায়, কোনো সন্দেহ নাই। এগুলা হলো নিষেধ। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফাম মুযাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, নিষেধ। তেমনি ভাবে একটা নিষেধ হলো যে আয়াতটা তেলাওয়াত করলাম, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।